মসজিদে যাইতি, আমি বাজারে না গেলে আমিও জান্নাতে যাইতাম। বলুন সুবহানাল্লাহ। আমার 1 নম্বর দোষ, আমার 2 নম্বর দোষ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। ওরে বান্দা, আমি দুনিয়ার বুকে ধন ছিল, সম্পদ ছিল, আল্লাহর রাস্তায় ব্যয় করি নাই। আমি মিসকিনদেরকে খাবার দেই নাই, আমি মিসকিনদেরকে কোনো কিছু দেই নাই, এতিমদেরকে কোনো কিছু দেই নাই। মাদ্রাসাওয়ালারা আইলে আমি ধমক দিয়া পাঠাই দিয়া দিতাম, মাদ্রাসায় কোনো দান করতাম না। আর যখন গান বাজনার জন্য আমার কাছে আসতো, আমি হাত ভর্তি করে তাদেরকে টাকা দিয়া দিতাম। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। এই কারণে তুই আজকে জান্নাতি, আমি জাহান্নামী। কয়টা দোষ গেল বাবা? 3 নম্বর দোষ হলো ওয়া কুন্না নাকুদু মাআল খাইদিন। আল্লাহু আকবার। 3 নম্বর দোষ হলো আমার, আমি যখন দুনিয়াতে থাকতাম আমার বড় মোহরা ছিল, আমার বড় সুলতানিয়া ছিল, আমার বড় শক্তি ছিল। আমি মানুষকে মানুষ মনে করতাম না। আমার কথায় মানুষগুলো আসতো আর যাইতো। আমি যদি বলতাম এখানে বসে যাইতো, আমি যদি বলতাম মাহফিল কর, মাহফিল হতো, আমি যদি বলতাম মাহফিল বন্ধ কর, মাহফিল বন্ধ হয়ে যাইতো। যার প্রমাণ একটু আগে দেখে গেলেন না, কোরআনের আলোচনা বাদ দিয়া দুনিয়ার আলোচনা করছে কি করে নাই? আল্লাহ তাআলার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়া কুন্না নাকুদু মাআল খাইদিন। দুনিয়ার মধ্যে এদের ক্ষমতা ছিল, ইচ্ছা করলে কোরআনের কথাকে তারা বন্ধ করে দিত। এই অপব্যবহার ক্ষমতার, ইসলামের বন্ধ করার কারণে, কোরআনের আলোচনা বন্ধ করার কারণে, কোরআনের দ্বীন প্রতিষ্ঠান না করার কারণে এদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে দিলেন। এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। বলুন না নাউযুবিল্লাহ। দোস্তরে, এই জন্য আজকে আমি জাহান্নামী। বাজারে জাহান্নামে যাবে, এইরকম 73 টাকা তার জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পরে ওই বান্দা 50,000 বছর জাহান্নামে জ্বলতে থাকবে। জ্বলতে 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 বান্দাগুলি আঙ্গারা হয়ে যাবে। কি হয়ে যাবে? মাটি যেমন আগুনে পুড়লে একবার কি হয়ে যায়? কয়লা হয়ে যায়। যায় কি জানা? কয়লা হয়ে যায়, আঙ্গারা হয়ে যায়। জাহান্নামে জ্বলতে জ্বলতে বান্দাগুলি আঙ্গারা হয়ে যাবে। আঙ্গারা হওয়ার পরে 50,000 বছরের পরে একটা বান্দা ডাকতেছে, ইয়া হান্নান, ইয়া মান্নান। ওই যে আপনাকে বললাম বাম হাতে আমল নামার পরও সে একদিন জান্নাতে যাবে। এই বান্দা এখন ডাকতেছে, ইয়া হান্নান, ইয়া মান্নান। তার কথা কেউ শুনে না। ইয়া হান্নান, ইয়া মান্নান মান অর্থ হইল হে রহমতের ভান্ডার, আমি আপনার দয়ার কাঙ্গাল, আমি আপনার রহমতের কাঙ্গাল। আল্লাহ গো, তোমার রহমত ছাড়া, তোমার দয়া ছাড়া জাহান্নাম থেকে উঠার কোনো উপায় নাই। এই জন্য বান্দা জাহান্নামের ভিতরে ডাকে, ইয়া হান্নান, ইয়া মান্নান। এইভাবে যখন ডাক দিয়া দিল, আল্লাহ তাআলার কুদরতি দিলের মধ্যে রহমত পয়দা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়া বললেন, ও জিবরিল, দেখো তো জাহান্নামের ভিতরে কে আমাকে ডাকে। জিবরিল জাহান্নামে যায়, চতুর্দিকে ঘুরে, কিন্তু বান্দাকে চিনা যায় না, বান্দাকে চিনা যায় না। জিবরিল ফিরে আসিয়া কয়, আল্লাহ, কে তোমাকে ডাকে? তারে তো চিনা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, জিবরিল ভালো করে দেখো না। জিবরিল কয়, আল্লাহ গো, তাদেরকে চিনা যায় না। এবার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত এইভাবে দিয়া ওই বান্দাকে জাহান্নাম থেকে টেনে তুলবে। টেনে তুলিয়া দেখে একটা
আঙ্গারা হয়ে গেছে, কাদা মাটির মতো মাখনো হয়ে গেছে, বান্দাকে চিনা যায় না, নাক চিনা যায় না, হাত চিনা যায় না, বান্দা দেখে চিনা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলে, জিবরিল রে, আবা হায়াতের পানি দিয়া এই বান্দাকে গোসল করাও। আবা হায়াতের পানি দিয়া বান্দাকে গোসল করাবে। বান্দাকে গোসল করার পরে দেখবে ওই বান্দা আমতলি গ্রামের একটা আব্দুর রহমান বান্দা। ও আব্দুর রহমান, কেন তুই, তোর জন্য তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আরে তুই জাহান্নামে গেছিস, তুই আবার আমাকে কেন ডাকিস? এবারে আব্দুর রহমান বলবে, আল্লাহ, আমার গুনার খাতার মধ্যে, আমার ডায়েরির মধ্যে কোনো গুনাহ না, কোনো নেক আমল নাই, যার কারণে আমি জান্নাতে যাব। ওগো আল্লাহ, আমি কাঁদতেছি, তোমাকে ডাকতেছি। ওই আমতলি, ওই সাতালের মধ্যে মাহফিল হয়েছিল, এনামুল সাহেব দূর থেকে এসেছিল। ওইখানে বলেছিল, তোমার নাম গফুরুর রহিম, তোমার নাম রহমানুর রহিম, তুমি বড় দয়ালু, তুমি বড় ক্ষমাশীল। আল্লাহ গো, ওই মাহফিলে আমি কিছুক্ষণ বসেছিলাম, আমি শুনেছি তুমি বড় রহমান, তুমি দয়া, তুমি বড় মায়া। ওগো আল্লাহ, আজকে তোমার মায়া, তোমার দয়া, আমি আজকে চাই তোমার দয়ার দৃষ্টিতে, তোমার মায়ার দৃষ্টিতে যদি একবার আমার দিকে তাকাও, আমি এত জাহান্নাম থেকে জান্নাত চলে যাব। বলুন না সুবহানাল্লাহ। আমলনামা পাইছে কোথায়? বাম হাতে। জাহান্নামে চলে গেছে। যাওয়ার পরে এখন ওই বান্দা 50,000 বছর পরে ডাকতেছে, ইয়া হান্নান, ইয়া মান্নান, হে দয়ার আল্লাহ, হে মায়ার আল্লাহ, একটু দয়া করে, একটু মায়া করো,